সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক জিকে সাজেশন। আপনারা চাইলে এই সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কিভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলে নেই, এখন পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে আর দেরি না করে শুরু করছি 61 নং প্রশ্ন দিয়ে। 61 নং প্রশ্নে বলা আছে চাপের একক কী? আমি আবারও বলছি, চাপের একক কী? সঠিক উত্তরটি হচ্ছে প্যাসকেল। সঠিক উত্তরটি হচ্ছে প্যাসকেল। 62 নং প্রশ্ন বলা আছে ঘড়ির কাঁটার চলার পথকে কোন গতি বলে? আমি আবার বলছি, ঘড়ির কাঁটার চলার পথকে কোন গতি বলে? সঠিক উত্তর হচ্ছে পর্যায়। সঠিক উত্তর হচ্ছে পর্যায়। 63 নং প্রশ্ন বলা আছে শক্তির এককের নাম কি? আমি আবারও বলছি, শক্তির এককের নাম কি? সঠিক উত্তর হচ্ছে জুল। শক্তির এককের নাম হচ্ছে জুল। 64 নং প্রশ্নে বলা আছে জিপিএস কি কাজে লাগে? আমি আবার বলছি, জিপিএস কি কাজে লাগে? সঠিক উত্তরটি হচ্ছে অবস্থান নির্ণয়ে। সঠিক উত্তরটি হচ্ছে অবস্থান নির্ণয়ে। 65 নং প্রশ্ন বলা আছে ইলেকট্রিসিটি শব্দটির নামকরণ করেন কে? আমি আবারও বলছি, ইলেকট্রিসিটি শব্দটির নামকরণ করেন কে? সঠিক উত্তরটি আপনারা খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে গিলবার্ট। সঠিক উত্তরটি হচ্ছে গিলবার্ট। 66 নং প্রশ্ন বলা আছে বাংলাদেশ কোন তারিখে শত্রুমুক্ত হয়? আমি আবার বলছি, বাংলাদেশ কোন তারিখে শত্রুমুক্ত হয়? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 16 ডিসেম্বর 1971। 16 ডিসেম্বর 1971। 67 নং প্রশ্ন বলা আছে 2023 সালের COP28 কোথায় অনুষ্ঠিত হবে? 2023 সালের COP28 কোথায় অনুষ্ঠিত হয়েছে? এখানে এটা হবে না, এটা হচ্ছে হয়েছে। কারণ 2023 সালের COP28 অনুষ্ঠিত হয়ে গেছে। এটি হয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত। এটি হয়েছে সংযুক্ত আরব আমিরাত। 68 নং প্রশ্ন বলা আছে সুনাগরিকের গুণ নয় কোনটি? সুনাগরিকের গুণ নয় কোনটি? সঠিক উত্তর হচ্ছে দাম্ভিকতা। সঠিক উত্তর হচ্ছে দাম্ভিকতা। 69 নং প্রশ্ন বলা আছে রাষ্ট্র গঠনের উপাদান কয়টি? আমি আবার বলছি, রাষ্ট্র গঠনের উপাদান কয়টি? সঠিক উত্তর হচ্ছে 4টি। সঠিক উত্তর হচ্ছে 4টি। 70 নং প্রশ্ন বলা আছে দেশের প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? আমি আবারও বলছি, দেশের প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে গাজীপুর। সঠিক উত্তর হচ্ছে গাজীপুর। 71 নং প্রশ্ন বলা আছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের গ্রামের বাড়ি কোথায়? আমি আবারও বলছি, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের গ্রামের বাড়ি কোথায়? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তর হচ্ছে রায়পুরা নরসিংদী। সঠিক উত্তর হচ্ছে রায়পুরা নরসিংদী। 72 নং প্রশ্ন বলা আছে 17তম G20 শীর্ষ সম্মেলন 2022 অনুষ্ঠিত হয় কোথায়? আমি আবারও বলছি, 17তম G20 শীর্ষ সম্মেলন 2022 অনুষ্ঠিত হয় কোথায়? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ইন্দোনেশিয়া। সঠিক উত্তরটি হচ্ছে ইন্দোনেশিয়া। 73 নং প্রশ্ন বলা আছে সরকার ঘোষিত 24তম সংক্রামক ব্যাধি কোনটি? আমি আবার বলছি, সরকার ঘোষিত 24তম সংক্রামক ব্যাধি কোনটি? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন।
সঠিক উত্তরটি হচ্ছে কোভিড-19। কোভিড-19। ৭৪ নং প্রশ্ন বলা আছে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? আমি আবার বলছি, বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ঈশ্বরদী। সঠিক উত্তর হচ্ছে ঈশ্বরদী। ৭৫ নং প্রশ্ন বলা আছে বাংলাদেশের নিবন্ধিত চা বাগান কতটি? আমি আবার বলছি, বাংলাদেশের নিবন্ধিত চা বাগান কতটি? সঠিক উত্তর হচ্ছে ১৬৭টি। ১৬৭টি। ৭৬ নং প্রশ্ন বলা আছে আইএসডিবি এর সদর দপ্তর কোথায়? আমি আবার বলছি, আইএসডিবি এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে জেদ্দা। সঠিক উত্তরটি হচ্ছে জেদ্দা। ৭৭ নং প্রশ্ন বলা আছে আফগান যুদ্ধ অবসানে তালেবান মার্কিন ঐতিহাসিক চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? আমি আবার বলছি, আফগান যুদ্ধ অবসানে তালেবান মার্কিন ঐতিহাসিক চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হচ্ছে দোহা, কাতার। সঠিক উত্তর হচ্ছে দোহা, কাতার। ৭৮ নং প্রশ্ন বলা আছে কোনটি বিশ্বব্যাংকের অঙ্গ সংগঠন নয়? আমি আবার বলছি, কোনটি বিশ্বব্যাংকের অঙ্গ সংগঠন নয়? সঠিক উত্তর হচ্ছে আইএমএফ। সঠিক উত্তর হচ্ছে আইএমএফ। এই আইএমএফ হচ্ছে বিশ্বব্যাংকের অঙ্গ সংগঠন নয়, বাকি তিনটি হচ্ছে বিশ্বব্যাংকের অঙ্গ সংগঠন। ৭৯ নং প্রশ্ন বলা আছে SWIFT সুইফট কি? আমি আবার বলছি, SWIFT সুইফট কি? সঠিক উত্তর হচ্ছে একটি ব্যাংকিং পদ্ধতি। একটি ব্যাংকিং পদ্ধতি। আজকের সর্বশেষ প্রশ্ন ৮০ নং প্রশ্নে বলা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদকাল কত? আমি আবার প্রশ্নটি বলছি, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদকাল কত বছর? সঠিক উত্তরটি হচ্ছে 4 বছর। সঠিক উত্তরটি হচ্ছে 4 বছর। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।